ছোট বড় এমন কেউ নাই যে এই বাটার চিকেন পছন্দ না করে। আলহামদুলিল্লাহ আমাদের বাসায় সবাই এই বাটার চিকেনটা খুব পছন্দ করে। তো চলুন দেখি আজ তান্দুরি বাটার চিকেনের রেসিপি। যদিও রেসিপিটা আমি ২ ভাগ করে দেখাবো। আজকে দেখাবো হাফ, আবার নেক্সট পর্বটা দেখাবো হাফ। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে চিকেন নিয়েছি একটা, মানে ফার্মের মুরগি নিয়েছি। তারপরে এখানে একটু আদা, রসুন, একটু শুকনো মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে মেখে রেখেছি। আর এখন যেটা করছি সেটা হলো তান্দুরি ফ্লেভারটা দেওয়ার জন্য আমি এক্সট্রা একটু মানে কি বলে কারিগরি করছি। তো এটা আমি শিখেছি এই রেসিপিটা ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া একটা কুকের থেকে। তো টক দইয়ের সাথে একটু মানে কি বলে কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপরে সরিষার তেল আর একটু কাসুরি মেথি দিচ্ছি। এখন যেটা দেখতে পাচ্ছেন একটু কাসুরি মেথি দিয়েছি। আর এখানে একটু শুকনো মরিচও দিয়েছি আর একটু বিট লবণ দিয়েছি। আর তাতে হয় কি মানে একটা তান্দুরি ফ্লেভার আসে, আর অল্প একটু গরম মসলার পাউডার দিয়েছি। তো এটা ভালো করে ফেটিয়ে আমি আগে যে মাংসটা মেখে রেখেছিলাম সেটাতে এটা ভালোভাবে মেখে দিব। তো দেখতে পাচ্ছেন মাংস মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে যেন প্রত্যেকটা পিসের গায়ে গায়ে লাগে। আর দেখতে পাচ্ছেন এখানে আমি আরেকটা পাত্রে একটু টমেটো, বেশ কয়েকটা টমেটো মানে সিদ্ধ করে নিব। কারণ এগুলা ছিলে তারপর ব্লেন্ডার করব। তাই আমি এগুলা একটু ঠান্ডা হতে, মানে পুরোপুরি ঠান্ডা হতে দেইনি, গরম গরমই এটার যে উপরের যে চামড়াটা আছে সেটা ছিলবো। কারণ ঠান্ডা হয়ে গেলে যদি চামড়াটা ভালোভাবে না ছিলতে পারি, তাই আমি একটু হালকা গরম গরম থাকতে ছিলে নিলাম। আর এই রেসিপিটা আমি কিন্তু ইন্ডিয়াতে গিয়ে মানে বেশিরভাগ দেখলাম যে ওরা বাটার চিকেন, দিল্লি বলেন কলকাতা বলেন, ওরা বাটার চিকেনটা খুব খায়। আমাদের এখানে যদিও এখন রেওয়াজ হচ্ছে বাটার চিকেনটার, বাট আগে আরো কয়েকটা বছর আগে কিন্তু এতটা রেওয়াজ ছিল না। তো যাই হোক আমি আরেকটা পাত্রে একটু তেল দিয়ে নিলাম, একটু না বেশ খানিকটাই তেল দিয়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম লং, এলাচি। তো এখানে আমি দারচিনি ইউজ করি নাই, আমি লং এলাচি দিয়ে দিলাম। আর যেই এইটা সিদ্ধ করে রেখেছিলাম টমেটোটা সেটা দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের সাথে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে দেখতে। আর অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর বেশ কতগুলা কাজু বাদাম দিলাম। বন্ধুরা এখানে আপনারা কাজু বাদাম, কাঠবাদামও দিতে পারবেন, বাট কাজু বাদামের ফ্লেভারটাই ভালো যায়। চেষ্টা করবেন কাজু বাদামটা দেওয়ার জন্য, তাহলে অথেন্টিক যে ফ্লেভারটা আছে সেটা পাবেন। তো আমি এটা নাড়াচাড়া করে একটু পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা স্মুথি একটা মানে লুক আসছে পুরা এটা গ্রেভিটা। তো একটু ঠান্ডা করে আমি ব্লেন্ডার করে তারপরে ছেঁকে নিলাম। ছেঁকে কিন্তু নিতে হবে অবশ্যই যাতে কোনো ছাবা না থাকে। তো আমি খুব ভালোভাবে মানে একটু ধৈর্য সহকারে খুব ভালোভাবে ছেঁকে নিলাম পুরাটা। তো আজ কিন্তু আর বেশি কিছু দেখাবো না। ইনশাআল্লাহ নেক্সট এ আবার বাকি পর্ব দেখাবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।